হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 8:30। আর দেখো রিশা এখনো ঘুমিয়ে আছে আর নড়াচড়া করছে। আমার কথা শুনে সম্ভবত উঠে যাবে মাম। আর 8:30টার সময় ব্লগটা শুরু করলাম। আমার চিল্লানিতে রিশা উঠে গেছে। আর পিয়া রান্না করছে। আমার ডিউটি যেতে হবে, কারণ 9টার সময় আমার ডিউটি, 8:30 বেজে গেছে। তো পিয়া কি রান্না করছে চল এসে দেখা করে আসি। পিয়া রান্না করছে, আমার ভাত রেডি একবারে। সকাল সকাল আমি দিতে ভাত খেয়ে যাবো। আর এখানে রান্না করছে রুটি ভাজা, সোয়াবিন ভাজা, পাশে রুটি ভাজা আর ডাল হয়ে গেছে। গরম তো তাড়াতাড়ি করে আমি খাওয়া দাওয়া করে নিয়ে যাই। তোমার এত সকাল সকাল করে রান্না করতে হলো না। যে ডাল ভাজা কত দূর আমি খেতে খেতে ভাজা হয়ে যাবে। তো আমি খাওয়া শুরু করে দিই, কারণ আমার টাইম হয়ে যাবে, ডিউটি যেতে হবে। চলো ঘরে নিয়ে যাওয়া যাক। আর রিশা উঠে গেছে, রিশার সাথে একটু কথা বলতে হবে। ঘি নিয়ে নিই, তো ঘি নিয়ে আসবো। রিশা আবার দেখো মিটমিট করে দেখছে, মিটমিট করে দেখছে মামটা আমার। হ্যাঁ, তো আমি খাওয়া দাওয়া করে নিই, ডিউটি যেতে হবে। তো তোমাদের সাথে পরে দেখা হবে আবার। আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য, আমার টাইম হয়ে গেছে। আর রিশা এখনও দেখো ঘুম থেকে ওঠেনি, রিশা ঘুমিয়ে আছে, ডাকছি তা ঘুম থেকে ওঠেনি। আর পিয়া রান্নাঘরের কাজ কমপ্লিট, পিয়া এখন জামা কাপড়গুলো ধুয়েছে, এখন জামা কাপড়গুলো মেলছে। তো ডিউটি থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ডিউটি যাওয়া যাক নাকি পিয়া? বেশ, খাওয়া দাওয়া করে নিও। তো চলো যাই। তো রিশার পাপা ডিউটি চলে গেছে আর রিশা ঘুম থেকে উঠে বসে আছে। আর আমি এখনো বিছানা গুছাইনি, একটু পরে গুছাবো। তার আগে রিশার খাবার বানিয়ে রেখেছি, রিশাকে খাওয়াচ্ছি। আর কি দুষ্টামি, রিশার শরীর ভালো ছিল না, কালকে খুব অসুস্থ ছিল, মানে কাশি সর্দি, তার সাথে আবার বমি। আজকে একটু মানে ভালো ফিল করছে। একটু ভালো আছো? একটু ভালো আছে আজকে। কিন্তু দেখো কতটুকু ভুলেছি, এইটুকু আছে, এইটুকু খাচ্ছে না। খাও, পড়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি, ও খাওয়া নিয়ে এত বাহানা করে, মানে কি বলবো। এমনিতে বাহানা করে, তার মধ্যে শরীর ভালো না, তার মধ্যে আরো ও খেতে যাচ্ছে না। আর আমি এখনো খাইনি, আমি খাবো। রিশাকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি একটু ভাত খাবো। কারণ সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে। সকালে আমি ভাত খাই না, তবু আজকে একটু খাবো। নাও না, ভাত খাবো। রাধে রাধে বলে দাও। তো আমার কাজ কমপ্লিট, আমার বিছানা গুছানো হয়ে গেছে। চাদর পাতিনি, চাদর পরে পাতবো, রিশা এখানেই খেলবে। তারপর চাদর পাতবো না বাবা, রিশাকে স্নান করাবো, তারপর রিশাকে ঘুম পাড়াবো। তো আমাদের ঘুম হয়ে গেছে। রিশা ঘুম হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে রিশা। রিশার সাথে আমিও ঘুমিয়েছিলাম। আর দুপুরের খাওয়া আমার হয়নি, আমি সকালে খেয়েছিলাম তাই খাইনি। আর এখন বাজে 4:30। তো এখন রিশার খাবার বানাচ্ছি, রিশা খাবে সারালাইক্স। আর রিশার খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। আর রিশার পাপাকে ফোন করেছিলাম, ও বলছে আসতে দেরি হবে, হয়তো সন্ধ্যা লেগে যাবে, তাই খেয়ে নেবো। রিশার পাপার জন্য ওয়েট করছিলাম যে 4টার দিকে যদি আসে তাহলে একসাথে খাবো, তো দেরি হবে তাই। রিশা, তো আমার খুব গরম লাগছিল, সকালে যেহেতু স্নান করেছিলাম তাই ভাবলাম যে আরেকবার একটু স্নান করি। তো আমার স্নান হয়ে আমি রেডি হয়ে পড়েছি। আর রিশাকে নিয়ে গেছে রিশার ঠাম্মি বাইরে, তো আমিও যাবো বাইরে। কোথায় গেছে, আর রিশার পাপারও আসার টাইম হয়ে গেছে, তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। হাওয়া একটুকু নেই, খুব গরম লাগছে। সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড গরম ছিল। তো কোন দিকে গেছে রিশা দেখি, তো চলো যাও যাক। রিশা দাঁড়িয়েছে রিশার ঠাম্মির কোলে, ওখানে সবাই বসে আছে, গরমে হাওয়া খাচ্ছে। তো আমি রিশার কাছে পরে যাবো, ওখানে অনেক লোক আছে, তাই পরে যাবো। এদিককার আবহাওয়া একটু দেখাই দিই। তো আমি আর রিশা বসে আছি, আর এদিকে রিশার পাপা চলে এসছে।
চলে এসেছো? এই মাত্রই আসলো। জাস্ট ঢুকলাম, এখনো চেঞ্জও করি নাই, শুধু শার্টটা চেঞ্জ করছি, প্যান্টটা তো এখনো চেঞ্জ করাই হয়নি। তো তুমি চেঞ্জ করো, তোমাদের সাথে পরে আবার দেখা হবে চায়ের আড্ডায়। তো ফ্রেন্ড, ডিউটি থেকে এসে আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখন বসে বসছি আমরা চায়ের আড্ডা নিয়ে। আর সাথে কি ছিল, সিঙ্গারা আছে, সিঙ্গারাতে চাতে খাচ্ছি। রিশার তো খাওয়া হয়ে গেছে, বামজু খাওয়া হয়ে গেছে, প্রিয়া খাচ্ছে। খাচ্ছ? দেখতেছো? আর কি আছে? আর কি আছে ওটা? ঠেকুয়া। এটা পরে খাবো, কালকে। আমি নিয়ে আসছি সিঙ্গারা ঠেকুয়া। সে আপাতত চাঁদে খাওয়ার জন্য সিঙ্গারা ঠেকুয়া আনছি। পিয়া বলছে কালকে ঠেকুয়া খাবে, এখন শুধু সিঙ্গারা খাবে, তো সিঙ্গারা দিয়ে চা খাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, তোমরা এতক্ষণ সঙ্গে থাকো, পরে তোমাদের একটু পরে আবার দেখা হবে। পরে দেখা হবে আবার। মাম এসে টাটা দিয়ে দিছে। বের কর দুটো চশমা। আমাদের টিফিন করা হয়ে গেছে, এখন আমাদের মডেলের ফটোশুট চলছে। এই যে ফটোগ্রাফার, আর আমাদের মডেলকে দেখো, মডেল পোজ নিয়ে বসে আছে, আর ফটোগ্রাফার শুট করছে। আমাদের মডেল এটা। মা মডেল হা বলে দাও। দেখেছো আমাদের মডেলকে পোজ দিচ্ছে, কত সুন্দর সুন্দর। ওই দেখো আমাদের মডেল, এটা নিউ মডেল, কারো লাগলে পরে বলে দিবা, মডেল আছে আমাদের কাছে। তো এখন আমরা একটু মজা করছি, ঋষার সাথে খেলাধুলি করছি। ঋষা এখনই ঘুম থেকে উঠলো, তারপর আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে তো আপাতত আমরা কিছু ফটোশুট করে নিই, তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর আবার দেখা হবে। তো ফ্রেন্ড, আমরা রাতে ডিনার করতে বসে পড়েছি। প্রিয়া বসে পড়েছে, প্রিয়া দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে। প্রিয়া গরম গরম পকোড়া বানিয়ে নিয়ে আসলো। তো দেখো পকোড়াটা একটু, পকোড়া বানিয়ে তো খাওয়া শুরু। এই যে পকোড়া খুব টেস্টি হয়েছে, আর আমরা খেতে বসে পড়েছি। এখন 11টা বাজতে চললো, ঋষা চলে গেছে ঠাম্মির ঘরে, ঠাম্মির সাথে খেলে করছে। ভাবলাম এতক্ষণ আমরা খাওয়া দাওয়া করে নিই, তো আমরা খাওয়া দাওয়া করা হলে ঋষাকে নিয়ে আসবো, তারপরে ঋষাকে খাওয়াতে হবে, তারপর ঋষা একটু খেলু করবে, আবার খাওয়া দাওয়া পরে আবার ওষুধ খাওয়াতে হবে। 3-4টা ওষুধ বাকি আছে। ঋষা সবে সুস্থ হয়ে উঠলো, অসুস্থ ছিল কয়েকদিন থেকে প্রচণ্ড। খাও 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 খাও। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, শুভরাত্রি। টাটা, শুভরাত্রি।